পয়সাটা যাবে কার পকেট থেকে? পয়সা যাবে আমাদের সবার, সাধারণ মানুষের, আপনাদের সবার পকেট থেকে যাবে। আমি যদি ব্যবসা করি আমার পকেট থেকে কিন্তু যাবে না, এই পয়সাটা যাবে এন্ড ইউজার, যারা একদম লাস্টে যারা ইউজ করবেন তাদের পকেট থেকে এই পয়সাটা যাবে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সেই জন্য ব্যবসায়ীরা হয়তো আপাতত প্রবলেম করবে, কিন্তু আলটিমেটলি ব্যবসায়ীরা প্রবলেমে পড়বে না, কারণ ব্যবসায়ীরা ওটা বিক্রি করার সময় উঠিয়ে নেবে, ভোক্তাদের থেকে এই টাকাটা উঠিয়ে নেবে। কিন্তু আমাদের দেশে কিছু ভালো ব্যবসায়ী আছে বলে আমরা এই প্রতিবাদটা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে আগে যখন পোর্ট ট্রাস্ট ছিল তখন কিন্তু চেম্বারে প্রতিনিধি না, তখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি ভাইস চেয়ারম্যান। সেটা কিন্তু ট্রাস্ট ভেঙে দেওয়ার পরে যে যখন পোর্ট অথরিটি করা হলো তখন এই ব্যবসায়ীদের রিপ্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেল। এখন আমার মনে হয় সময় এসছে আমাদের দাবি জানানোর যে চট্টগ্রাম চেম্বার থেকে একজন ব্যবসায়ী প্রতিনিধি যেন কোর্টে অন্তর্ভুক্ত করা হয়। এটা এখন দেওয়ার, দাবি দেওয়ার এটা সময় এসছে। কারণ এখানে একটা জিনিস মনে করতে হবে যে পোর্ট যেটা আছে এটা কিন্তু সেবার একটা প্রতিষ্ঠান। লাভ করুক, লাভ করার দরকার আছে, লাভ করে, কারণ পোর্টের পরিধি আরো বাড়াতে হবে, সেই জন্য লাভ করতে হবে। লাভ করতে অসুবিধা নেই, কিন্তু একটা সহনীয় পর্যায়ে, লাভটা একটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী যারা ফটকা বাজারে যে লাভ করে সেরকম লাভ করার মতো প্রতিষ্ঠান কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নয়।